অনেকের রিকোয়েস্টে অনেক দিন পর একটি স্কুল টিফিন আইডিয়া শেয়ার করলাম। অনেক স্কুলে বাচ্চাদের নিরামিষ টিফিন নিয়ে যেতে হয়, আমিষ একেবারেই চলে না। আমিষ টিফিন হলে তো কোনো কথাই নেই, মাছ মাংস ডিম দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে দেওয়া যায়। কিন্তু নিরামিষ টিফিন হলে একটু চিন্তার ব্যাপার হয়ে যায়, কেননা প্রতিদিনের ব্যাপার তো। তাই এমন কিছু টিফিন দিতে হবে যেখানে বাচ্চাদের পেটও ভরে থাকবে, মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, আর অনেকটা এনার্জিও পাবে। তাই বাচ্চাদের হেলথের কথা ভেবে আজকে আমি একটি দারুণ রেসিপি শেয়ার করছি। শুধু স্কুলের টিফিন বক্সে নয়, সকালবেলার ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। ভীষণই হেলদি এই রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি ছানার বড়ার কারি। ছানার বড়ার কারি বানানোর জন্য আমি এখানে 500 ml গরুর দুধ নিয়েছি। দুধটিকে প্রথমে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফুটিয়ে নিলে ছানাটা খেতে খুবই টেস্টি লাগবে। ছানা কাটানোর জন্য আমি এখানে 2টো পাতিলেবু নিয়েছি। লেবুগুলোকে হাত দিয়ে প্রথমে এইভাবে দলে নেব, তাহলে লেবুর থেকে রসটা বেশ অনেকটা পরিমাণে পাওয়া যাবে। দুধের ছানা কাটানোর সময় একসঙ্গে লেবুর রস দিয়ে দেবেন না, একটু একটু লেবুর রস দিয়ে ছানাটিকে কেটে নেবেন, তাহলে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে। গরম দুধের মধ্যে লেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন। তারপর চামচ দিয়ে একটু নেড়ে নেবেন, দেখবেন এইভাবে ছানাটি কেটে গেছে। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি এখানে দিয়েছি কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য। আর এই রেসিপিটা খেলে বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভরে থাকবে। নুন হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে দিলেই আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে ছানাটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, এবার জল ঝরিয়ে নিলাম। এবার একটি কাপড়ের মধ্যে ছানাটিকে নিয়ে আর একটু চেপে চেপে ছানার মধ্যে থাকা জলগুলোকে বের করে নেব। তবে খুব বেশি চেপে কিন্তু ছানাটিকে একেবারেই শুকনো করে দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটা ভালোভাবে তৈরি করা যাবে না। অল্প আলতো করে চেপে চেপে জলটাকে বের করে দিয়ে এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলাম। আমি এখানে একটা কাঁচের বাটি ছিল, সেটাকেই চাপিয়ে দিয়েছি। 10 মিনিট চাপিয়ে রেখেছিলাম, ব্যাস তাতেই অল্প একটু জল ঝরে গেছে। এবার ছানাটিকে তুলে নিয়ে আমি থালার মধ্যে দিয়ে হাতের তালু দিয়ে স্ম্যাশ করে নেব। এইভাবে স্ম্যাশ করে নিলে কিন্তু ছানার বড়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। হাতের তালু দিয়ে ছানাটিকে এইভাবে দলতে দলতে যখন দেখবেন ছানার মধ্যে কোনো দানা দানা থাকছে না আর থালা থেকে এমনিতেই একা একা উঠে আসছে ছানাটা, তখন ভাববেন যে খুব ভালোভাবে কিন্তু স্ম্যাশ করা হয়ে গেছে। এই দেখুন, আমি এইভাবে হাতের তালু দিয়ে দলে দলে ছানাটিকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকেও স্ম্যাশ করে নেব। আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আলুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। বাইন্ডিংটা আরও ভালো করার জন্য 1 চামচ ময়দা নিয়ে নিলাম, সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, চিনি ও নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্য আমি একটু পরে দিয়েছি, কেন প্রথমে নুন দিতে ভুলে গিয়েছিলাম। তারপর টেস্ট করার পরে যখন দেখি নুন দেওয়া হয়নি, তখন সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ছোট ছোট লেচি করে কেটে নিলাম। আমি এখানে ছানার বড়াগুলোকে গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। একটি বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ও 1 চামচ আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা আমি যে কোনো নিরামিষ রান্নাতেই বানিয়ে দিই, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। একটি বাটিতে 2 টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। দইকে যত ভালো করে ফেটিয়ে নেব, গ্রেভিটা কিন্তু তত দেখতে ভালো লাগবে। একটি টমেটোকে কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে টমেটোর পেস্টও বানিয়ে নিতে পারেন। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে ছানার বড়াগুলোকে এপিড ওপিড লাল লাল করে ভেজে তুলে নেব। সকালবেলা সময় বাঁচানোর জন্য আপনারা ছানার বড়াগুলোকে এই অবস্থায়ও ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন বা ভেজেও রেখে দিতে পারেন। যদি ভেজে রাখেন তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করানোর 10 মিনিট পরে রান্না করবেন। যেহেতু বাচ্চাদের টিফিন, তাই আমি তেলটা একটু কম পরিমাণেই দিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও টমেটো কুচি দিয়ে কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে এলে ওর মধ্যে জিরে ধনে গুঁড়োর পেস্টটিকে দিয়ে সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই সামান্য দিলাম একটু কালারের জন্য। আর ফেটে রাখা টক দইটাকে দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটু জলও দেবো মশলাটির মধ্যে, কেননা মশলাটা যাতে লেগে না যায়। জল দিয়ে ভালো করে মশলাটিকে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে রান্না করবে না। নিরামিষ রান্না সবসময় লো ফ্লেমে করলে রান্নার টেস্ট খুব ভালো হয়।
নিরামিষ রান্নাতে কখনোই তেলের উপরে আদা বাটা দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটি তেতো তেতো লাগবে। মশলা থেকে তেল ছাড়া হয়ে এলে জল দিয়ে ভালো করে ফুটতে দেবো। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ফুটে নেওয়ার পর যখন দেখবেন গ্রেভিটি একেবারেই তৈরি হয়ে গেছে, তখন ভেজে রাখা ছানার বড়াগুলোকে দিয়ে দেবেন। আমি সামান্য কেশরি মেথি দিয়ে দিলাম। তবে ছানার বড়া দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটাবেন না। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন। তারপর ঘি, গরম মশলা দিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খাবেন, দারুণ লাগবে, জাস্ট ফাটাফাটি। ভীষণই হেলদি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।